নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবারের মতো আজকেও চলে এসেছি এবং আজকেও কোনো একটি বিষয় নিয়ে এসেছি। অবশ্যই সারা সপ্তাহ ধরে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। আর সেই জায়গাতেই করে দিয়েছে হাই নিউজ, আর সেই জায়গাতেই করে দিয়েছে আম দরবার নামে এই প্ল্যাটফর্ম, এই ফোরাম, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা দুনিয়া। কেন? আপনি আপনার বাড়ির টেলিভিশন সেটে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান, অবশ্যই কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনি দেখছেন এই অনুষ্ঠান একদম সরাসরি আপনার টেলিভিশন সেটে লাইভ। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি কেবল নেটওয়ার্কের মাধ্যমে যেমন দেখতে পাচ্ছেন, আপনার টিভি সেটটি যদি অবশ্যই স্মার্ট টিভি কিংবা অ্যান্ড্রয়েড টিভি হয়, তাহলে সেখানেও আপনি দেখতে পাচ্ছেন হাই নিউজ সার্চ করে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েবে গিয়ে হাই নিউজ সার্চ করে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের অন্যান্য অনুষ্ঠানও আপনি দেখতে পাবেন সেখানে। অ্যামাজন টিভিতে, সেই সঙ্গে সঙ্গে অ্যাপল টিভিতে এবং স্যামসাং টিভিতেও আপনি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন একেবারেই সরাসরি এই সময়ে ওয়েব সার্চ করে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন www.hinewslive.com, যেখানে সারা দিন ধরে আমাদের লাইভ স্ট্রিমিং চলে। সেখানেও আপনি দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠান গোটা বিশ্বের যে কোনো প্রান্তে বসে। গোটা বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনি দেখতে পাচ্ছেন আরও একটি জায়গায়, সেটি হচ্ছে আমাদের ফেসবুক পেজ। হাই নিউজের যে ফেসবুক পেজটি রয়েছে, সেই ফেসবুক পেজেও এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠান। সেখানে এসেও আপনি আপনার মতামত জানাতে পারবেন। কিভাবে, কি বৃত্তান্ত, সেগুলো পরে বলছি, কিন্তু আপনি কোন বিষয়ে মতামত জানাবেন সেইটা একটুখানি জেনে নেওয়া দরকার। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, রাজ্যের মধ্যে নানান রকম খবর তো আমাদের সামনে আসছে, দেশের নানা খবরও আমাদের সামনে আসছে, এমনকি বিদেশের পররাষ্ট্রের বিভিন্ন খবরও আমাদের সামনে আসছে। একদিকে যখন সিরিয়ার 12 দিনের মধ্যে ক্ষমতা দখল করেছেন বিদ্রোহীরা, অন্যদিকে বাংলাদেশে তখন এই মুহূর্তে এখনো পর্যন্ত উত্তেজনার আঁচ ক্রমশ চড়ছে। সেরকমই মনে হচ্ছে অন্তত। ভারত কি করবে এইটা নিয়েই যখন আমাদের চিন্তা, সেই সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে সেখানে একটি ঘটনা ঘটে গিয়েছিল গত 9ই অগস্ট। আপনারা আশা করি এখনো পর্যন্ত ভুলেননি, বোধহয় ভুলতে পারবেনও না। 2024-এ তো ভুলতে পারবেনই না, 2025-এও কতটা ঘটনাবহুল হবে সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে যে খবরটি দেওয়ার, সেই খবরটি আপনারা দুদিন আগেই পেয়েছেন, গতকালই পেয়েছেন আপনারা। সেটা হচ্ছে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তাদের দুজনেরই জামিন হয়ে গিয়েছে, যেহেতু সিবিআই 90 দিনের মধ্যেও চার্জশিট দাখিল করতে পারেনি। এই যে ঘটনাটি, সেই ঘটনাটি চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিচ্ছেন সবাই যে সিবিআই এই কারণেই বলেছিলাম যে তারা দীর্ঘসূত্রিতায় বিশ্বাসী এবং তারা শেষ পর্যন্ত কিছুই করতে পারবেন না, এমনই অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। আর সেই নিয়েই আজকে আমরা রেখেছি আপনাদের সামনে একটি ইস্যু, একটি প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দেবেন আপনি হ্যাঁ অথবা নাতে, যে কোনোভাবেই আপনি উত্তর দিতে পারেন। দেখে নিন আজকের ইস্যু। আরজিকর কাণ্ডে আবার ফেল সিবিআই, 90 দিনেও দেওয়া গেল না চার্জশিট, জামিন পেলেন সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। অন্যদিকে জয়নগরের পর ফরাক্কাতেও নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় 2 মাসেই দোষীর শাস্তি। কি বলছেন আপনি? সিবিআই কি শুধুই বিরোধীদের ভয় দেখানোর জুজু? সিবিআই কি শুধুই বিরোধীদের ভয় দেখানোর জুজু? হ্যাঁ অথবা নাতে জানান আপনার মতামত। সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন, টেলিফোনে মেসেজ করুন, হোয়াটসঅ্যাপে অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। হাই নিউজের এই জনমত সমীক্ষায় অংশগ্রহণ করতে হলে আপনাকে যেতে হবে 3টি পথে। 3টি পথের যে কোনো একটিতে, অবশ্যই 3টি পথেই আপনি যাবেন না, 3টি পথের যে কোনো একটি আপনি নিতে পারেন। একটি টেলিফোন নম্বর যাচ্ছে স্ক্রিনে, দেখতেই পাচ্ছেন, 9593200486। এই নম্বরে আপনি ফোন করতে পারেন। আর এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মতামত। হোয়াটসঅ্যাপ যদি করেন তাহলে অবশ্যই টেক্সট মেসেজ করে জানাবেন আপনার মতামত, ভিডিও মেসেজ বা ভয়েস মেসেজ করে নয়। ভয়েস কল করতে পারেন, কিন্তু মেসেজ করতে হলে অবশ্যই শুধুমাত্র টেক্সট মেসেজ করবেন। এবং সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও আপনি টেক্সট মেসেজ করেই আপনার মতামত জানাবেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করবেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারবেন। 90 দিনের মধ্যেও চার্জশিট না দেওয়ার জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল এই দুজনকেই জামিন দিয়েছে আদালত। কিন্তু 90 দিনের মধ্যে কেন চার্জশিট দেওয়া গেল না, উঠছে সেই প্রশ্ন। একই সঙ্গে উঠছে এই প্রশ্ন যে রাজ্য পুলিশ তো অনেকটাই তৎপর, অন্য দুটি কেসের ক্ষেত্রে দেখতে পাওয়া গেল তাদের জয়নগর এবং মুর্শিদাবাদের ফরাক্কা, তাহলে সিবিআই কেন পারছে না? হ্যাঁ, কেসের মেরিট প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা, মামলার যে
গুরুত্ব, সেই গুরুত্ব প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা এবং আরজি করের যে ঘটনাটি ঘটে গিয়েছিল তার সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে, সেরকমটাই বারবার দাবি করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহার দিকে কি এগোলো সিবিআই, এই প্রশ্নটা শতই মনে চলে আসবে। কিন্তু যেখানে দুজনকে অ্যাকিউজ করে তাদেরকে অ্যারেস্ট করা হলো, তাদের চার্জশিট কেন দাখিল করা গেল না? আর সেখানেই উঠছে প্রশ্ন, অনেকেই প্রশ্ন তুলতে আরম্ভ করেছেন, আর সেই অনেকের প্রশ্নটাই আজকে আমরাও তুলেছি। আপনাদের মতামত জানতে চাইছি, সিবিআই কি শুধুই বিরোধীদের ভয় দেখানোর জুজু, যেমন অভিযোগ ওঠে সিবিআই এর বিরুদ্ধে বারংবার? টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার। হ্যাঁ মুর্শিদাবাদের ঢিলি থেকে জামাল বলছি। বলুন। হাত দিকে আমার ভোটটা, হাত দিকে। হ্যাঁ এর দিকে ভোটটা, প্রথম ভোট পড়লো হ্যাঁ এর দিকে, মুর্শিদাবাদের ঝিল্লি থেকে এই ভোটটি এলো, অনেক ধন্যবাদ আপনাকে। মুর্শিদাবাদ থেকে প্রথম ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। অবশ্যই হ্যাঁ কিংবা না যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। হ্যাঁ 1, নয় 0 এখনো পর্যন্ত। সিবিআই কি শুধুই বিরোধীদের ভয় দেখানোর জুজু? ও যে অভিযোগটা করা হয় বারংবার সিবিআই এর দিকে অভিযোগের আঙুল ওঠে, সেটা কি আপনি বলছেন নাকি বলছেন না? হ্যাঁ অথবা নাতে আপনি মতামত জানাতে পারেন। সজল কুমার মিদ্যা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। প্রথম মেসেজটি তাঁরই থাকে প্রত্যেকদিন মোটামুটিভাবে। শ্যামপুর হাওড়া থেকে সজল কুমার মিদ্যা, ইয়েস, সিবিআই ক্যান অনলি স্কেয়ার দ্য অপোজিশন পার্টি, নাথিং ইজ বিং ডান, টাইম ইজ জাস্ট পাসিং, unable to identify the culprits, but there is faith and hope. I want justice as soon as possible. আগের দিনও সেরকমটাই লিখেছেন, I want justice as soon as possible. অবশ্যই আমরা প্রত্যেকেই সুবিচার চাই। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো। সজল কুমার মিদ্যা, আপনাকে ধন্যবাদ। শ্যামপুর হাওড়া থেকে আপনি ভোট করলেন। হ্যাঁ এর দিকে 2টি ভোট পড়লো। এই মুহূর্তে টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, আমি বলছি কোথা থেকে বলছেন? রানাঘাট থেকে। রানাঘাট থেকে। হ্যাঁ। আমার বক্তব্য যে মা জগদ্ধাত্রী যেমন তেমনি মমতা দি ময়া মই। হ্যাঁ, আমি আমার ভোটই নাই দিকে। হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, কিন্তু কোথা থেকে বললেন আরেকবার বলবেন একটু? হ্যালো হ্যালো, হ্যাঁ এর দিকে না না এর দিকে, পরিষ্কার করে বলবেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। এ কি কণ্ঠস্বর বদলে গেল? বলুন। নাই দিকে। না এর দিকে, বেশ। কোথা থেকে বললেন আরেকবার বলবেন? বললাম তো নাই। বেশ, অনেক অনেক ধন্যবাদ। রানাঘাট কিংবা পানাগড় কোনো একটি জায়গা থেকে ফোন করেছেন, আমি পরিষ্কার করে শুনতে পেলাম না। একটু পরিষ্কার করে বলতে হবে, জায়গার নামটি বলতে হবে। আপনি নিজের নাম নাও বলতে পারেন, কোন দিকে ভোট দিচ্ছেন সেইটা বলতে হবে। না এর দিকে একটি ভোট পড়লো, হ্যাঁ এর দিকে 2টি ভোট পড়েছে। হ্যাঁ 2, না 1 এখনো পর্যন্ত। অবশ্যই আপনি ফোন যেমন করতে পারেন 9593200486-এ, ঠিক সেই একইভাবে আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে, টেক্সট মেসেজ করেও আপনার মতামত জানাতে পারেন। টেলিফোনে কেউ রয়েছেন, তারপর হোয়াটসঅ্যাপে যাবো। নমস্কার। নমস্কার। টেলিভিশনের আওয়াজটা একটু কম করতে হবে। হ্যাঁ বলুন। গামনাপুর থেকে মনা, হ্যাঁ বলুন। আমার উত্তরটা পুরো হ্যাঁ দিকে, সিবিআইয়ের কোনো ক্ষমতা নেই। বিজয় অকারণ অকারণ। অনেক ধন্যবাদ আপনাকে। গাংনাপুর নদিয়া থেকে এই ভোটটি পড়লো। মোনা আমাদের রেগুলার কলার, তার কথা বলার যে ইউনিক ঢং, সেই ঢংটি দেখেই, সেই কায়দাটি দেখেই চিনতে পেরে যাওয়া যায় যে তিনি ফোন করেছেন। হ্যাঁ এর দিকে 3টি ভোট, না এর দিকে 1টি। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার শান্তন দা। নমস্কার। আমি ট্যাংরা থেকে মোহর মতো। কণ্ঠস্বরটি অত্যন্ত পরিচিত, বলুন। আচ্ছা, বলছি যে আমার উত্তর হ্যাঁ এর দিকে, এটুকুই বললাম। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সংক্ষেপে ভোট করবার জন্য। ট্যাংরা থেকে মহুল মৈত্র, আমাদের দীর্ঘদিনের সুহৃদ, আমাদের চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরেই রয়েছেন। ট্যাংরা থেকে এই ভোটটিও পড়লো হ্যাঁ এর দিকে। 4 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 1টি ভোট। টেলিফোনে কেউ, নমস্কার। নমস্কার। সিবিআই কি শুধুই বিরোধীদের ভয় দেখানোর জুজু? এই অভিযোগটি বারংবার উঠেছে সিবিআই এর বিরুদ্ধে। সাম্প্রতিক যে ঘটনাটি, অর্থাৎ 2 অভিযুক্ত, তাদেরকে তারা দিতে পারলেন না চার্জশিট, 90 দিনের মধ্যেও চার্জশিট দিতে পারলো না সিবিআই। তার ফলে তাদেরকে জামিন দেওয়া হয়েছে আদালতের তরফে। কি বলছেন আপনি? সিবিআই কি শুধুই বিরোধীদের ভয় দেখানোর জুজু? হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনি ভোট দিতে পারেন। নমস্কার।
নমস্কার। নমস্কার, আমি হ্যাঁ। হরিশহর থেকে অসীম সেন বলছি। হ্যাঁ অসীম বাবু বলুন। বলছি, প্রথমে আমার রাজ্য পুলিশকে আমি ধন্যবাদ জানাবো কুলতলি এবং ফারাক্কার ঘটনা ৬২ দিনে সমাধান করে দেওয়ার জন্য, এবং দোষীকে ফাঁসির শাস্তি সাব্যস্ত হয়েছে। আর একটা জিনিস বলছি, সিবিআই যে তদন্ত করছে, কেন মানুষ সিবিআই করে আমার জানা নেই। সিবিআই চার্জশিট দিতে পারলো না নাকি দিল না, এখানে কিন্তু প্রশ্ন আছে। সেই ক্ষেত্রে আমি বলবো আমার ভোট থাকবে হ্যাঁ দিতে। বেশ, অনেক ধন্যবাদ অসীম বাবু। হালি শহর থেকে ভোট করেছেন, হ্যাঁয়ের দিকে ভোট পড়লো। ৫ নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। তিনিও আমাদের রেগুলার কলার। ৫টি ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 1টি ভোট। আমি একটা লম্বা মেসেজে যাব, তবে তার আগে একটি টেলিফোন রয়েছে। নমস্কার। নমস্কার। নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি যাদবপুর থেকে কবিতা দি বলুন। কবিতাদি বলছি। হ্যাঁ, শুনেই বুঝতে পেরেছি। যাদবপুর থেকে কবিতাদি বলছি। বলুন। হ্যাঁ, আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ এর দিকে ভোট দিচ্ছেন কবিতাদি। অনেক ধন্যবাদ কবিতাদি, আমাদের বহু পুরনো বন্ধু। অনেক ধন্যবাদ কবিতাদি, শ্রদ্ধেয় মানুষ। ৬ নম্বর ভোটটি পড়লো যাদবপুর থেকে হ্যাঁ এর দিকে। যাদবপুর থেকে এই ভোটটির সঙ্গে সঙ্গে 6টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 1টি ভোট। একটি লম্বা মেসেজ, একটু টাইমারটি অন করতে হবে। ব্যারাকপুর থেকে কুমার নারু পণ্ডিত ভোট করছেন কোন দিকে সেটা একটু দেখে নেওয়া যাক, তার বক্তব্যটা শুনে নেওয়া যাক। আমি তো সদা সর্বদা দেখছি শাসক দলের নেতা নেত্রী, পুলিশ প্রশাসনকেই এবং অবশ্যই পক্ষপাত দুষ্ট কিছু কিছু সংবাদ মাধ্যমকেই সিবিআই জুজুতে ধরেছে। এই বুঝি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক আসামিদের পেট থেকে বের করে ফেলল। সিবিআই কেন 90 দিনেও সন্দেহজনক আসামিদের চার্জশিট দিতে পারল না, আর সেই জন্যে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ জামিন পেয়ে গেল, তা একমাত্র সিবিআই ভালো বলতে পারবে। আমরা সাধারণ মানুষ শুধু পক্ষপাতিত্ব করতে জানি। আরজিকর কাণ্ড এবং ফারাক্কা জয়নগর কাণ্ড ইচ্ছাকৃতভাবে সব গুলিয়ে ফেলছে। দেখুন, আমি কিন্তু কোনো দলের থেকে কোনো সুযোগ সুবিধা নিই না, নিলে তো পক্ষপাতিত্ব করব। আমি মাঝামাঝি কথা বলতে ভালোবাসি। এরে, সে তো আরও সর্বনেশে ব্যাপার। আরও একটা কথা, বিরোধী দলগুলোর মধ্যে সিপিএম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল এবং কেন্দ্রীয় শাসক দলের মধ্যে যে গড়াপেটার কথা বলছে, সেটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমি কারোর পক্ষই সমর্থন করি না, কারণ আমার ঘরেও মেয়ে আছে। ব্যারাকপুর থেকে কুমার নারু পণ্ডিত লিখছেন, হ্যাঁ ঠিক আছে, সময়ের মধ্যেই শেষ হয়েছে, 50 সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। টাইমারটা অন করতে বললে একটুখানি অন করতে হবে গুঞ্জন, এবং সেই এই ক্ষেত্রে ব্যারাকপুর থেকে কুমার নারু পণ্ডিতের মেসেজটি অবশ্যই আমি 50 সেকেন্ডের মধ্যেই পড়ে শেষ করেছি। তবে হ্যাঁ অথবা না, কোনো দিকেই ভোট দেননি, মধ্যম পন্থায় বিশ্বাস করেন কুমার নারু পণ্ডিত, সেটা পরিষ্কার করেই বলে দিয়েছেন। বেশ, আপনার মতামতটি নিলাম। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, শুনতে পেলাম না। ভরতপুর মুর্শিদাবাদ থেকে, হ্যাঁ বলুন। হ্যাঁ, ব্যাপারটা হলো সত্যি তো, বর্তমানে ওটা করে যাবে, এটা কোনো সন্দেহ না। ওরা দুই দিনে কোনো তাহলে আপনার ভোটটা কোন দিকে? হ্যাঁ দিকে? হ্যাঁ দিকে না নায়ের দিকে? হ্যাঁ দিকে। আপনার বক্তব্য তাই বলছে। অনেক ধন্যবাদ আপনাকে। ভরতপুর মুর্শিদাবাদ থেকে 7 নম্বর ভোট পড়লো হ্যাঁ দিকে, আর 7টি ভোট পড়ে গেল হ্যাঁ দিকে। নায়ের দিকে পড়েছে 1টি মাত্র ভোট এখনো পর্যন্ত। 7-1 ফলাফল। টেলিফোনে কেউ চলে আসবেন অবশ্যই। টেলিফোনে কেউ চলে এসছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমি কোপাসগ্রাম থেকে বলছি, টিঙ্কু। হ্যাঁ বলুন। আমার ভোট একদিকে। কোন দিকে? একদিকে। হ্যাঁ হ্যাঁ এর দিকে। বেশ, ঠিক ওই সময়টাতেই ভয়েসটা ক্র্যাক করেছিল। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। রানাঘাট নদিয়া কুপার্স ক্যাম্প থেকে এই ভোটটি এলো। টিঙ্কু, আপনাকে অনেক ধন্যবাদ ভোট করবার জন্য। 8 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি খানাকুল থানার অধীনে মুন্সি নজরুল ইসলাম বলছি। বলুন। মাত্র গত কয়েক বছর ধরে দেখছি সিবিআই কেন্দ্র সরকারের দেখানো পথ ছাড়া চলতে পারে না। যে কটা কেস গত কয়েক বছরে ওদের হাতে গেছে, তার একটাও কি শেষ পর্যন্ত সঠিক সমাধান করতে পেরেছে? পারেনি। কেন্দ্র সরকার বাংলার গরিবদের পচার স্বপ্ন দেখে, আর সিবিআই কে নিয়ে দেয় রাজ্য সরকারের পেছনে।
আর সিবিআই কেস নিয়ে হাতড়াতে থাকে। রেজাল্ট রেজাল্ট নো। বর্তমানে সিবিআই কর্তৃ ছাড়া আর কিছু নয়, শুধু হম্বি তম্বি, ফল হম্বি তম্বি। তাই আমার ভোট হ্যাঁতে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁয়ের দিকে আরও একটি ভোট পড়লো, খানাকুল থেকে এই ভোটটি পড়লো, 9 নম্বর ভোট পড়ে গেল হ্যাঁয়ের দিকে 9টি ভোট আর নায়ের দিকে 1টি ভোট, অর্থাৎ মোট 10 জন এখনো পর্যন্ত ভোট দিয়েছেন। 11 নম্বর জন কোন দিকে ভোট দিচ্ছেন দেখে নেওয়া যাক। আমাদের সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার নমস্কার নমস্কার, কেউ রয়েছেন টেলিফোনে না? হ্যালো, হ্যাঁ এই তো রয়েছেন, বলুন। হ্যাঁ বলছি, কোথা থেকে বলছেন হ্যাঁ, বলুন। বীরভূম থেকে বলছি। কোথা থেকে বলছেন আগে বলুন। বীরভূম থেকে। বীরভূম থেকে, হ্যাঁ। প্রচন্ড হ্যাঁ, আমি ঠান্ডা অর্জুন পড়েছে। বলছি। আমি একের দিকে নয়। একের দিকে বুঝতে পারলাম। হ্যাঁ 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 দিকে, আচ্ছা হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে। বেশ 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 বেশ, অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। 10 নম্বর ভোটটি আপনি দিলেন। বীরভূম থেকে প্রচন্ড ঠান্ডা পড়েছে বীরভূমে, বিভিন্ন জায়গায় বেশ শৈত্যপ্রবাহের মতন পরিস্থিতি এই মুহূর্তে। সিউড়ি, শ্রীনিকেতন এই সমস্ত জায়গায় বেশ মানে পাহাড়ি অঞ্চলের থেকেও বেশি ঠান্ডা পড়ে গিয়েছে আর কি, সাবধানে থাকবেন। 10 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, আর নায়ের দিকে পড়েছে 1টি ভোট। আমি একটু হোয়াটসঅ্যাপের দিকে যাব। শিপেন্দ্রনাথ মণ্ডল, ডিস্ট মালদা, ব্লক বামনগোলা, অঞ্চল পাকুয়াহাট, ভিলেজ জগন্নাথপুর। আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও 1টি ভোট, 11 নম্বর ভোট পড়লো শিপেন্দ্রনাথ মণ্ডল, মালদা থেকে ভোট দিলেন, আমাদের রেগুলার ভোটার বলা যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটি ভোট দেখে নেব, শুধু হ্যাঁ লিখেছেন কিন্তু নাম কিংবা জায়গার নাম কিছুই লেখেননি। অসমঞ্জবাবু ভোট করেছেন, তাই তো? ঠিক নামটা বললাম, অসমঞ্জবাবু ভোট করেছেন হ্যাঁয়ের দিকে। কিন্তু আপনার ভোটটি আমি নিলাম। অবশ্যই পরবর্তীকালে যখন ভোট করবেন সেই সময় কিন্তু জায়গার নামটি অবশ্যই উল্লেখ করবেন, নিজের নাম উল্লেখ নাও করতে পারেন। আরেকটা ভোট নিয়ে নেবো হোয়াটসঅ্যাপে, তারপর ফোনের দিকে যাব। অবশ্যই হ্যাঁ, অবশ্যই হ্যাঁ, আমাদের কোনো রকম অপশন ছিল না, যাই হোক হ্যাঁয়ের দিকে আপনি ভোট দিয়েছেন। মনোজ সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম থেকে 3টি মেসেজ করেছেন, কিন্তু আমি 3টি ভোট কাউন্ট করতে পারলাম না, 1টি ভোটই কাউন্ট করলাম। 13 নম্বর ভোটটি আপনি দিলেন মানিকপাড়া, ঝাড়গ্রাম থেকে। আপনার ভোট পড়লো 13 নম্বরে হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে 13টি ভোট, নায়ের দিকে 1টি ভোট। এখনো পর্যন্ত টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার 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 নমস্কার, শুনতে পাচ্ছি আপনার কথা, হ্যালো। শুনতে পাচ্ছি না। হ্যাঁ আওয়াজ শুনতে হ্যাঁ পাচ্ছি, হ্যাঁ, বলুন। আমি বলছি হাওড়া বালি দিয়ে বলছি। বেশ, বালি, হাওড়া বালি। হাওড়ার বালি থেকে, হ্যাঁ বলুন বলুন। ভোট কোন দিকে? আমার ভোট হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 14 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে আরও 1টি ভোট পড়লো হাওড়ার বালি থেকে। 14-1 এখনো পর্যন্ত। সিবিআই কি শুধুমাত্র বিরোধীদের ভয় দেখানোর জুজু, যে অভিযোগটা বারংবার করা হয়, সেটাই কি তাহলে প্রমাণিত হচ্ছে? কি বলছেন আপনি? টেলিফোনে কেউ? নমস্কার নমস্কার, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলবেন। আমি হলদার থেকে বলছি, আমার হ্যাঁ দিকে। হলদিয়া থেকে হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে। 15 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকে কিন্তু ঝড়ের মতন ভোট পড়ছে, কিন্তু নায়ের দিকে 1টি মাত্র ভোট এখনো পর্যন্ত পড়েছে। আরও একজন মতামত দিয়েছেন কিন্তু ভোট দেননি কোনো দিকে। 15-1 এখনকার ফলাফল। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার হ্যালো, নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে এই যে সিবিআই বলছেন ভারতবর্ষ এগুলো আর নাই, ভারতবর্ষ নাই, কলিযুগের তো আজ এই অবস্থার মধ্যে বুঝলেন তো, ইমিডিয়েট তুলে দেওয়া উচিত। হ্যাঁ, এই অবস্থার মধ্যে। হ্যাঁ, তাহলে আপনার ভোটটা কোন দিকে? না আমার ভোটটা, হুম, আমার ভোটটা কি করবো, কেউ নাই, আমার ভোটটা দিলাম। হ্যাঁ, হ্যাঁ নায়ের দিকে। নায়ের দিকে হ্যাঁ, নাকি? নাই দিক। নায়ের দিকে। হ্যাঁ। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভারতবর্ষ অবশ্যই থাকবে, ভারতবর্ষ থাকবেই। যাই হোক না কেন ভারতবর্ষ থাকবে। ভারত নামের যে দেশ, সেই দেশ আমরা থাকবো না হয়তো, কিন্তু ভারত থাকবে। ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে, এটুকু অন্তত বলতে পারি আপনাকে। আমাদের যে বন্ধু ফোন করেছিলেন, নায়ের দিকে ভোট দিলেন। নায়ের দিকে 2টি ভোট পড়লো, হ্যাঁয়ের দিকে 15টি। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন আমি মুর্শিদাবাদ থেকে অনুসারী করছি। বলুন।
আচ্ছা, আমি আমার নির্দেশ নাই, একটু বিষয়টা বলবেন। সিবিআই কি শুধুমাত্র বিরোধীদের ভয় দেখানোর জুজু? এক লাইনে বললাম। না, ইউনুস ভাই শুনতে পাচ্ছেন না। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য। রোজই ভোট করেন, কিন্তু আজকে বোধহয় বিষয়টি জানতে পারেননি। 15-2 এই ফলাফলে আমরা আটকে রয়েছি। আমি একটু ফেসবুক লাইভের কমেন্ট বক্সের দিকে একটুখানি নজর রাখবো। অবশ্যই ফোন থাকবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আমাকে 3টে পথের দিকেই নজর রাখতে হবে। আমি এটা আমার কন্ট্রোল রুমকে বললাম। ঝর্ণা কাঞ্জিলাল নৈহাটি শ্যামনগর থেকে ভোট করেছেন হ্যাঁয়ের দিকে। নৈহাটি শ্যামনগর থেকে ঝর্ণা কাঞ্জিলাল, আমার ভোট হ্যাঁয়ের দিকে ভোট করেছেন ঝর্ণা কাঞ্জিলাল। অনেক ধন্যবাদ আপনাকে। নৈহাটি শ্যামনগর থেকে আপনি ভোট করেছেন। 16 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। সিবিআই তো যে আমরা জানি যে সিবিআই এই তদন্ত করতে পারবে না, কারণ এর আগে নকল চুরি হলো, হত্যাকাণ্ড হলো, আনিস খান হত্যা হলো, সবই তো সব সিবিআই তদন্ত চলছে। এতদিন পর্যন্ত সিবিআই তার কোনো রেজাল্ট ফলাফল জানাতে পারলেন না। যে পারবেন না সেটা আমরাও জানতাম, কিন্তু সিবিআই যে এতটা অক্ষম বাহিনী, সিবিআই নাম শুনলে আগে যে সিবিআই তদন্ত করছে, ফলাফল সঠিক সিদ্ধান্ত বেরিয়ে আসবে। তারা যে এইরকমই তদন্ত করছে, ঢিলে ঢালা জল ঢালা, এটা মানে ভাবাটা যেন খুব মানে কি বলবো। আমার উত্তরটা হ্যাঁ, এটা মনে হয় রাষ্ট্রপতির হাতে থাকলেই যেমন চান্নার মতো সূত্র বেরিয়ে আসবে। নমস্কার। ফোনটা কি মন্দির বাজার থেকে এলো, তাই তো? সেটা বলেননি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। মন্দির বাজার থেকে মনীষাদি ভোট করেছেন হ্যাঁয়ের দিকে। 17 নম্বর ভোট। গলাটি অত্যন্ত পরিচিত, প্রত্যেক দিন ফোন করেন আম দরবারে, আর তাই সেই কারণেই পরিচিত গলা, কণ্ঠস্বর। 17 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 19 জন ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। আরও একটি ভোট রয়েছে। টেলিফোনে অবশ্যই যাব, কিন্তু তার আগে হোয়াটসঅ্যাপে 4বার ভোট করেছেন, কিন্তু একবারই নেব। হ্যাঁ, টিঙ্কু সাউ, মানিকপাড়া, ঝাড়গ্রাম থেকে এই ভোটটি পেয়েছি টিঙ্কু সাউয়ের কাছ থেকে। 18 নম্বর ভোট হিসেবে ঝাড়গ্রাম থেকে পড়লো এই ভোটটি হ্যাঁয়ের দিকে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করার জন্য। 18-2 অর্থাৎ 20 জন এখনো পর্যন্ত ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। নমস্কার দাদা, বাঁকুড়া থেকে প্রেমাঞ্জন দাস বলছি। হ্যাঁ, বলুন। শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, একদম পরিষ্কার, বলুন। বিষয়টা বলি। প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা ব্যাধিতে পরিণত হয়েছে, সেটা হচ্ছে রেস্টলেস, এত অস্থির মনোভাব। দেখুন আজকে দেখুন আপনি, আস্তে আস্তে দিন যত বাড়ছে, একটা সময় সিবিআই চাই চিৎকার চেঁচামেচি, সিবিআই হাতে দিয়ে দিলে সাথে সাথে পানিশমেন্ট হয়ে আসে, বেরিয়ে আসবে শর্ট পিরিয়ডের মধ্যে। যে মানুষগুলো মাতামাতি করছিল, আজকে দেখবেন কম বেশি আপনি কাউন্ট করেন, আপনার দৃষ্টিটা খুব স্বচ্ছ, আপনি ভালো করে দেখবেন সেই লোকগুলোই কিন্তু আবার এদের বিরোধিতা করছে, এদের নিয়ে সমস্ত কিছু কথা বলছে। আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের আইন সবটা যে সময়ের সাপেক্ষ। একটা লোকের বেল হয়ে গেলে মানে শুধু মুক্তি পেয়ে গেল, এটা কে বলে? এটাকে ট্রায়াল হবে, তার অনেক পথ বাকি, আপনাকে অপেক্ষা করতে হবে। এই যে বিভ্রান্তি এটা ছড়িয়ে দেওয়ার একটা প্রবণতা, এটার থেকে সরে আসতে হবে, বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতে হবে। আর এটা তো সব, এটা তো প্রমাণিত হয়ে গেছে, যেখানে ঘটনা ঘটে সেই রাজ্য সরকারকে যদি ক্ষমতা দেওয়া হয়, তার সেই প্রশাসনের ক্ষমতা দিলে এটা খুব তাড়াতাড়ি হতো। এটার গতি অনেকটা বেশি বৃদ্ধি পাবে, এবং কোঅর্ডিনেশন নেই। একটা ডিপার্টমেন্টের সঙ্গে একটা ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন নেই। আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। থ্যাংক ইউ। তার মানে আপনি নায়ের দিকে ভোট দিচ্ছেন কি? ভোটটা হ্যাঁয়ের দিকে। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 19 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। তবে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখতেই হবে, সেটা একদম শুরুতেই বলেছি। সেই আস্থা তো আমাদের রাখতেই হবে, তদন্ত কোন পথে এগোয়। বাঁকুড়া থেকে এই ভোটটি পড়লো 19 নম্বর ভোট হিসেবে হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। শান্তনদা, চন্দননগর থেকে বলছি, জয়ন্তী চক্রবর্তী। হ্যাঁ, বলুন। প্রথমেই আমি ভোটটা দিয়ে দেবো হ্যাঁয়ের দিকে। বেশ। কারণ এটা খুবই দুর্ভাগ্য, এতে দুটো তদন্তকারী সর্বোচ্চ সংস্থা, তারা তো এখন প্রশ্ন চিহ্নের মুখে।
আমি ভাবছি সুপ্রিম কোর্ট কবে সিবিআইকে আবার বলবে খাঁচাইবন্দি তোতা পাখি। চলতি বছরের 24 সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিল তো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, মানে তাদের জামিনের বিরোধিতায় সিবিআই শুধু একটাই যুক্তি ছিল। ঘটনার পর দুজনের একাধিকবার কথা হয়েছে, কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে তাই নিয়ে কথাবার্তা চলছে। এ ব্যাপারে মোবাইলের ফরেন্সিক রিপোর্ট হয়েছে, আর এমনকি হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ বিকৃত করা হয়েছে। দেরিতে এফআইআর দায়ের অভিযোগ তুলেছে এবং তার সাথে সাথে পোস্টমর্টম নিয়ে একটা অভিযোগ ছিল। কিন্তু 90 দিন ধরে চলা কোনো তদন্তে তথ্য প্রমাণ জোগাড় করতে উঠতে পারল না সিবিআই। তাতেই তো প্রমাণ হয়ে গেল সিবিআই ব্যর্থতা। তিনটে কারণ হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে সিবিআই কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি। 2 নম্বর কারণ হচ্ছে সিবিআই এর সঙ্গে অভিযুক্তদের একটা বোঝাপড়া হয়েছে, সিবিআই তুমি আমায় দেখো আমি তোমায় দেখবো। আর 3 নম্বর কারণ হচ্ছে প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরে একটা বোঝাপড়া হয়েছে বোধহয়। তাই জন্যই সিবিআই শেষ। এই মানে জিনিসটা ঘটালো। চরম দুর্ভাগ্য, মানে নির্যাতিত পরিবার তো এই বিষয়ে অনাস্থা প্রকাশ করেছে, কি আর বলবো। উত্তরটা সাহিত্যিকে রাখলাম। সময় শেষ, ধন্যবাদ, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এর দিকেই ভোট পড়লো, আর একটা ছোট্ট বিরতিতে যাবার সময় হয়ে গেল। 20টি হ্যাঁ এর দিকে ভোট পড়েছে, না এর দিকে পড়েছে 2টি ভোট। একজন ভোটে অংশগ্রহণ করেননি। 20-2 এই ফলাফল রেখেই একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির ওপারে ফিরে আসছি। অবশ্যই 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটিং লাইন থাকবে খোলা, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। আরও একবার স্বাগত আপনাদের আম দরবারে। বলবেন আপনি, শুনবে দুনিয়া। কারণ এই মুহূর্তে শুধুমাত্র এই শহর নয়, এই রাজ্য নয়, এই দেশ নয়, গোটা দুনিয়ার মানুষ আপনাকে দেখতে পাচ্ছেন, আপনার কথা শুনতে পাচ্ছেন। আমাকে দেখতে পাচ্ছেন হয়তো, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছেন। 9593200486 এই নম্বরে আপনি ফোন করতে পারেন, আর এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন। আর আপনি ফেসবুক লাইভ চলছে আমাদের পেজ থেকে, আমাদের হাই নিউজের পেজ থেকে, সেখানে এসেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। 90 দিনের মধ্যেও চার্জশিট দেওয়া যায়নি, তাই জামিন পেয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল। সিবিআই কিন্তু আরজিকর কাণ্ডে আবার ফেল করেছে। 90 দিনের মধ্যে চার্জশিট দিতে পারেনি, কিন্তু তাদের তদন্ত কিন্তু এখনো পর্যন্ত চলছে। একেবারে নির্দোষ প্রমাণিত হয়ে গিয়েছেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, এমনটা কিন্তু নয়। তদন্ত চলবে এবং সিবিআই বলতে পারবে যে 90 দিনের মধ্যে কেন তারা চার্জশিট দিতে পারলেন না, সাপ্লিমেন্টারি চার্জশিট ইত্যাদি ইত্যাদি, সেই সমস্ত প্রক্রিয়া তো রয়েছেই। কিন্তু বারবার একটা প্রশ্ন ওঠে সিবিআইয়ের দীর্ঘসূত্রিতা নিয়ে। সিবিআই ঠিকঠাক মতন করে তদন্তটা শেষ করতে পারে না, এই সব নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাহলে কি সত্যি সেটাই প্রমাণিত হলো যে সিবিআই আসলে আদতে বিরোধীদের ভয় দেখানোর জুজু? আপনি কি বলছেন? আমরাও এই প্রশ্নটাই রেখেছি। আপনি কি বলছেন সেটাই আপনি জানাবেন। অবশ্যই টেলিফোন করতে পারেন 9593200486-এ। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারেন। এখনো পর্যন্ত হ্যাঁ এর দিকে ভোট পড়েছে 20টি, না এর দিকে ভোট পড়েছে 2টি। আমি হোয়াটসঅ্যাপের মেসেজগুলি, বেশ কয়েকটি মেসেজ জমা হয়ে রয়েছে, সেগুলিকে আগে রেখে নেব। ঐশিকি দে, ভোট হ্যাঁ এর দিকে, এই স্টেটে বিচার নেই লিখছেন। এখন মুশকিল হচ্ছে, স্টেট শব্দটা দুটো অর্থই হয়, একটা রাষ্ট্র আর একটা রাজ্য। কোনটার কথা বলতে চেয়েছেন সেটা অবশ্য বুঝতে পারিনি, কিন্তু ভোট হ্যাঁ এর দিকে দিয়েছেন ঐশিকি দে। 21 নম্বর ভোট আপনি করেছেন। কোথা থেকে সেইটা লেখেননি। পরবর্তী ভোট এসছে হোয়াটসঅ্যাপে হারু মণ্ডল, আমাদের রেগুলার ভোটার। হারু মণ্ডল, ডিস্ট মালদা, বামনগোলা ব্লক। আমার ভোট হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে আরও একটি ভোট বাড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। 22 নম্বর ভোট মালদা থেকে। 22-2 আরও একটি ভোট একটুখানি নিয়ে নেওয়া যাক। সুবল নস্কর, ঠাকুরপুকুর, কলাগাছিয়া, কলকাতা 63। আমার ভোট ইয়েস, হ্যাঁ এর দিকেই ভোট করেছেন। 23 নম্বর ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, ঠাকুরপুকুর কলকাতা থেকে এই ভোটটি পড়েছে। অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য সুবল নস্কর। 23-2 অর্থাৎ 25টি ভোট পড়লো এখনো পর্যন্ত। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মালদা পাকুয়া থেকে বলছি। আমার ভোট হ্যাঁ এর দিকে, পাকুয়াহাট থেকে, মালদা থেকে আরও একটি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, তবে এটি ফোনে পড়লো, আগেরটি পড়েছিল হোয়াটসঅ্যাপে। অনেক ধন্যবাদ আপনাকে মালদা থেকে ভোট করার জন্য। 23 নম্বর ভোটটি পড়লো, 24 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে। 23-এর পরে 23 হয় কি করে? 24 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। আমি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছি। বলুন প্রশান্ত দা।
কথা হচ্ছে যে এই সিবিআই এই চার্জশিট ইস্যু, মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তিনি বলেছিলেন যে আমাকে কয়েকটা দিন সময় দেওয়া হোক, কিন্তু বিরোধীরা বা ডাক্তার, জুনিয়র ডাক্তাররা সবাই মিলে একাত্তা হয়ে তারা বলতে শুরু করলো কেসটা সিবিআই এর হাতে দেওয়া হোক। তাহলে সিবিআই কে দিয়ে আলটিমেট সারা পশ্চিমবঙ্গের ডাক্তাররা কি পেল, সারা পশ্চিমবঙ্গে সারা ভারতবর্ষের জনগণ কি পেল? আজকে এইরকম একটা ক্রিমিনালকে তার এগেনস্টে কোনো চার্জশিট দিতে পারলো না, এত বড় ব্যর্থতা। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ যাকে এই ধর্ষণ মামলায় গ্রেপ্তার করেছে তাকে কিন্তু কোন রকম জেরা করে তার কাছ থেকে কিছু পাওয়া যায়নি। ঠিক পাশাপাশি আবার দেখা যাক যে এর মধ্যে ক্যালকাটা পুলিশ যে দুটো ধর্ষণের মামলায় চার্জশিট দিয়েছে এবং তাদের পানিশমেন্ট হয়েছে। আমার উত্তরটা হ্যাঁ এর দিকে। অনেক অনেক ধন্যবাদ। একটা শুধরে নিতে হবে বিষয় প্রশান্ত দা, সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশ। অনেক ধন্যবাদ আপনাকে। 25 নম্বর ভোট পড়লো বালি থেকে, সিকি সেঞ্চুরি হয়ে গেল হ্যাঁয়ের দিকে 25টি ভোট, নায়ের দিকে 2টি ভোট। একটু হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। আমি অঞ্জনা বর্মন মণ্ডল, মালদা ডিস্ট্রিক্টের বামনগোলা ব্লকের পাকুয়াহাট অঞ্চল, আমার ভোট হ্যাঁয়ের দিকে। হ্যাঁয়ের দিকেই ভোট করেছেন। 26 নম্বর ভোট করলেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে। মালদা থেকে আরও একটি ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। মালদা থেকে যে কটি ভোট এখনো পর্যন্ত পেয়েছি সবকটি হ্যাঁয়ের দিকে। 26টি ভোট পড়েছে হ্যাঁয়ের দিকে, নায়ের দিকে পড়েছে একটি ভোট। স্বরূপ কুমার সাহা ভোট করেছেন। আমি কলকাতা বালিগঞ্জ থেকে বলছি, আমার উত্তর ইয়েস, স্বরূপ কুমার সাহা। অনেক ধন্যবাদ আপনাকে। 27 নম্বর ভোট পড়েছে কলকাতার বালিগঞ্জ থেকে। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার। না, নিজের গলাটা শুনতে চাই না, একটুখানি যদি মিউট করে দেন টিভিটা তাহলে ভালো হয়। বলুন। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো। শুনতে পাচ্ছি, বলুন। আমি জগাছা থেকে বলছি। জগাছা থেকে? হ্যাঁ। 2 নম্বর। আমার ভোট হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জগাছা থেকে বলছেন হ্যাঁয়ের দিকে, অর্থাৎ 28 নম্বর ভোট পড়লো জগাছা থেকে, জগাছা হাওড়া। সেখান থেকে 28 নম্বর ভোট পড়লো হ্যাঁয়ের দিকে। নায়ের দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 30 জন মতামত দিয়েছেন, মানে 30 জন নয় 31 জন মতামত দিয়েছেন, একজন ভোটদানে বিরত থেকেছেন। আর এই মুহূর্তে আরও একটি ভোট চলে এসছে, অর্থাৎ ফোন চলে এসছে। নমস্কার। হ্যালো, নমস্কার। আমি নদিয়া জেলা থেকে বলছি, আমার ভোট হ্যাঁ দিকে। নদিয়া জেলা থেকে হ্যাঁয়ের দিকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 29 নম্বর, খুব সংক্ষেপে ভোট দিয়েছেন। নদিয়া অবশ্য বিশাল বড় একটি জেলা, আর সেই জেলার কোন প্রান্ত থেকে ভোট করেছেন সেটা একটু জানতে পারলে ভালো হতো, কারণ অ্যাক্রস দ্য বেঙ্গল এই মুহূর্তে মনে হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্ত থেকেই ভোট আসছে। উত্তরবঙ্গটা বাদ ছিল, সেটাও মালদা এসে পূরণ করে দিয়েছে মোটামুটিভাবে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সব মিলিয়ে একটি অত্যন্ত মজার মেসেজ পেয়েছি। সেই মেসেজটিতে 7:29 এই মেসেজটি এসছে। সেটা দেখে আমার খানিকটা লালমোহন গাঙ্গুলির কথা মনে পড়ে গিয়েছে, অর্থাৎ বিখ্যাত রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক জটায়ু, সত্যজিৎ রায়ের সৃষ্টি। লিখেছেন হেস, মানে HES, অর্থাৎ ইয়েস এবং হ্যাঁ দুটো একসাথে মিলে গিয়ে হেস হয়ে গিয়েছে। একবার জটায়ু এরকমটা বলে ফেলেছিলেন না, হায়েস বলে ফেলেছিলেন না, ঠিক সেরকমটাই হয়ে গিয়েছে আর কি। যাই হোক, ইয়েসের দিকে অর্থাৎ হ্যাঁয়ের দিকে আপনার ভোটটি আমি কাউন্ট করলাম। নাম লেখেননি যেহেতু, তাই সম্বোধন করতে পারলাম না। জায়গার নামটি লেখেননি, কিন্তু তবুও একটি ভ্যালিড মোবাইল নাম্বার থেকে ভোটটি এসছে, অতএব সেটিকে গ্রহণ করলাম। নমস্কার, কে বলছেন? টেলিফোনে কে? নমস্কার। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন বলুন। আমার উত্তর হ্যাঁ দিকে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ধূপগুড়ি থেকে রেনুদি, আমাদের রেগুলার কলার, তিনি ভোট করলেন হ্যাঁয়ের দিকে। 31 নম্বর ভোটটি দিলেন তিনি। 31-2 ফলাফল এখনো পর্যন্ত। 9593200486 এ মেসেজ এসেছে প্রচুর, ফোনও রয়েছে প্রচুর। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। বলছিলাম যে ভোটটা আমার হ্যাঁ দিকে। বেশ, কোথা থেকে বললেন? পূর্ব মেদিনীপুর, এগরা থেকে, কাশবাগোলা থেকে আসিরুদ্দিন মল্লিক।
অনেক অনেক ধন্যবাদ। আপনার মেসেজ আগে অনেকবার পেয়েছি, কিন্তু আজকে একেবারে ফোনে কথা হয়ে গেল আর কি আপনার সঙ্গে। অনেক ধন্যবাদ। 32 নম্বর ভোট পড়লো এগরা কসবাগোলা থেকে, পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ এর দিকে 32টি ভোট পড়ে গেল, না এর দিকে পড়েছে 2টি মাত্র ভোট এখনো পর্যন্ত। 12 মিনিট এখনো সময় বাকি রয়েছে, আর তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে। টাইমারটা অন করতে বলবো গুঞ্জন এই মুহূর্তে পিসিআরকে। পিকে বোস দমদম থেকে পাঠিয়েছেন মেসেজ। শান্তমদা, আমি আগের দিনই বলেছিলাম আর 5টা কেসের মতো সিবিআই যে ব্যর্থ হবে সেটা সিবিআই এর থেকে ভালো আর কেউ জানতো না, সেটাই প্রমাণিত হলো। আমার মনে হয় নির্যাতিতার পরিবার আজ হাত কামড়াচ্ছে। ভাবুন, আজ কলকাতা পুলিশ বা সিআইডির হাতে থাকলে নিরন্তর চাপ সৃষ্টি করে তদন্ত সঠিক পথে নিয়ে যেতে পারত এবং বিরোধীরা আন্দোলনকে জিইয়ে রাখতে পারত। আর সিবিআইকে একসময় বিজেপি বলতো কংগ্রেস ব্যুরো অব ইনভেস্টিগেশন। সুপ্রিম কোর্ট বলেছিল খাঁচাবন্দি তোতা পাখি, এখন কংগ্রেস বলছে বিজেপি ব্যুরো অব ইনভেস্টিগেশন। যাই হোক, সিবিআই এখন হাসির খোরাক হয়ে যাচ্ছে, মানুষের আস্থা তলানিতে চলে যাচ্ছে। তবে সাম্প্রতিক রাজ্যের 2টি কেসে কলকাতা পুলিশ যে অভূতপূর্ব দক্ষতা দেখিয়েছে, তাতে সিবিআই এর ভূমিকা আরও ম্লান হয়ে গেল। আমার মনে হয় যারা উই ওয়ান্ট সিবিআই বলে গলা ফাটিয়েছিলেন, তাদের এখন উই ওয়ান্ট সিআইডি বলে আন্দোলনে নামা উচিত। আমার ভোট হ্যাঁ এর দিকে, এটা পিকে বোসের মতামত, সেরকমটাই তিনি লিখে জানিয়েছেন। 33 নম্বর ভোট পড়ল হ্যাঁ এর দিকে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মতামত দেওয়ার জন্য, সময়ের মধ্যেই শেষ করেছেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলবেন। হ্যাঁ দাদা, আমি এরপর 2 নম্বর থেকে সাধনা দাস বলছি। বলুন। হ্যাঁ, আমার উত্তরই হ্যাঁ দিতেই যাবে। হ্যাঁ এর দিকেই গেল। আপনার হোয়াটসঅ্যাপ মেসেজটা তাহলে কাউন্ট করছি না, তাই তো? হ্যাঁ না, ওকে, হ্যাঁ বলুন। পিকে ও যথার্থই বলেছেন, এটা আমি তো পিকে বসে মন্তব্য খুবই যথার্থ। বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। 34টি হ্যাঁ পড়লো এখনো পর্যন্ত, হ্যাঁ এর দিকে 34টি ভোট পড়লো, না এর দিকে পড়েছে 2টি ভোট। আর আরও একটি লম্বা মেসেজ রয়েছে আমার হাতে, সেই মেসেজটিও পড়বো অবশ্যই। 9593200486 এই নম্বরে আপনি ফোনও করতে পারেন, ভোটও করতে পারেন, টেক্সট মেসেজ করেও হোয়াটসঅ্যাপে। আর ফেসবুক লাইভও চলছে, সেখানেও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আরও একবার টাইমারটা অন করতে হবে। শুভ সন্ধ্যা সঞ্চালক মহাশয়। সিবিআইকে খাঁচায় বন্দি তোতা পাখি বলেছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। অবশ্যই সিবিআই নিজের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে অনেক আগে থেকেই, যদিও কেন্দ্রের শাসক দল সিবিআইকে রাজনৈতিক চরিতার্থ করার উদ্দেশ্যে আগে থেকেই ব্যবহার করে এসেছে। সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ উদ্ধার করতে পারেনি। তারা যে নৃশংস ঘটনার তদন্ত শেষ করে দোষীদের সঠিক শাস্তি দেবে তা নিয়ে আমি আগে থাকতেই সন্দিহান ছিলাম। এর থেকে পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত অন্তত ভালো ছিল, তারা অন্তত একজনকে অ্যারেস্ট করেছেন। এবার সিবিআই কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিল না, এটা সিবিআই এবং তাদেরকে যারা জামাই আদর করে এনেছিলেন তারাই একমাত্র বলতে পারবেন। তাই উত্তর ইয়েস এর দিকে। তবে বিচারের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, বিচারের পথেই আসুক। ধর্ষণ নামক সামাজিক ব্যাধি চিরতরে সমাজ থেকে ধ্বংস হোক, এই আশা রাখি। লিখছেন বিজয় কুমার দাস, কালনা, পূর্ব বর্ধমান থেকে। সময়ের মধ্যেই শেষ করেছেন, অনেক ধন্যবাদ। মানে আমি শেষ করতে পেরেছি আর কি সময়ের মধ্যে আপনার লম্বা বার্তাটি। আরও একটি ভোট পড়লো হ্যাঁ এর দিকে। তবে একটা বিষয় অবশ্যই বলবো, সিবিআই চাওয়া আর সিবিআই পাওয়া দুটোর মধ্যে একটু তফাৎ আছে। তার কারণ হচ্ছে সিবিআই তদন্তের নির্দেশটি আদালতের মারফত এসেছিল, সুতরাং বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখলে আমাদের সেদিকেও আস্থাটি রাখতে হবে আর কি। 35টি ভোট পড়ে গেল কালনা থেকে। এই ভোটটির সঙ্গে সঙ্গে টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো। নমস্কার, হ্যাঁ বলবেন। হ্যালো, শুনতে পাচ্ছি আপনার কথা, বলবেন। হ্যাঁ, কসবাগোলা থেকে বলছি, কসবাগোলা। কোথা থেকে বলছেন? আমার ভোট হ্যাঁ দিকে। হ্যাঁ দিকে কোথা থেকে বলছেন আরেকবার বলবেন, শুনতে পাইনি। কসবাগোলা থেকে ইয়াসিন বন্ধু। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এর দিকে ভোট করেছেন 34 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে। 36টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট। টেলিফোনে না, এই মুহূর্তে বিদেশ থেকে চলে এসেছে ভোট। আবু হোসেন সৌদি আরবিয়া ইয়ানবু থেকে ইয়েস হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন, ইয়েস লিখে পাঠিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অনেকটা দূরে বসে আপনি দেখছেন, সৌদি আরবে বসে দেখছেন আমাদের এই অনুষ্ঠান। আবু হোসেন, আপনাকে ধন্যবাদ। 37টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে 2। নমস্কার। নমস্কার, টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো, আমি কাঁচরাপাড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার ভোট তো হ্যাঁ দিকে। অনেক অনেক ধন্যবাদ, সংক্ষেপে ভোট দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। সময় যেহেতু ধীরে ধীরে কমে আসছে, কাঁচরাপাড়া থেকে এই ভোটটি পড়লো 38 নম্বর ভোট হিসেবে পড়লো।
হ্যাঁ দিকে 38-2 এখনো পর্যন্ত 40 জন ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। সময় হাতে আর মাত্র 8 মিনিট রয়েছে। 7:55 পর্যন্ত আপনাদের জন্য ভোটের লাইন খোলা থাকবে, তারপর ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যাঁ বলুন। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে বলছেন, বলুন। ভোট কোন দিকে? হ্যাঁ 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 এর দিকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 39 নম্বর ভোট পড়লো মুর্শিদাবাদ থেকে, এই ভোটটি পড়লো। 39টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত একজন ভোটাভুটিতে অংশগ্রহণ করেননি, অর্থাৎ আমরা এত জনের মতামত পেয়ে গিয়েছি ইতিমধ্যে। 42 জনের মতামত পেয়ে গিয়েছি, যাদের মধ্যে 41 জন ভোটাভুটিতে সরাসরি অংশগ্রহণ করেছেন। আরজিকর কাণ্ডে আবার ফেল সিবিআই। 90 দিনের মধ্যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে চার্জশিট দিতে পারেনি তারা, তাই জামিন পেয়ে গেলেন তারা। তবে এখনই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাচ্ছে না, এটা চলবে, তদন্ত এখনই শেষ হয়ে যাচ্ছে না। এরপর সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে, কি কি বৃত্তান্ত সেই বিষয়গুলোর দিকে আমাদের নজর থাকবে। কিন্তু সেই জায়গায় যারা প্রশ্ন তুলছেন, সেই প্রশ্নের জায়গা থেকে একটি প্রশ্ন উঠে আসছে, সেই প্রশ্নটি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি যে সিবিআই কি শুধুই তাহলে বিরোধীদের ভয় দেখানোর জুজু, যেমনটা বলা হয়ে থাকে সিবিআই সম্পর্কে, যে বদনাম করা হয়ে থাকে, সত্যি কি তাই? আপনারা কি মনে করছেন? 9593200486 টেলিফোনে। নমস্কার। হ্যাঁ, বলছি যে স্বাগতী মুর্শিদাবাদ বললাম তো, কই বললেন না? আপনি ভোট করেছিলেন তো একটু আগে, আপনার ভোটটি 39 নম্বর ভোট হিসেবে স্বীকৃত হয়ে গিয়েছে স্বাগতদিঘি মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ। অনেক ধন্যবাদ। দুবার ফোন করবেন না, একবারই ফোন করতে হবে, একবারই ভোট করতে পারবেন, একবারই ভোট করতে পারবেন বলেছি। অবশ্যই খেয়াল করে শুনতে হবে, আপনার বাড়িতে যারা রয়েছেন তাদেরকে একটু শুনতে বলতে হবে, তার কারণ আপনি যখন ফোনে কথা বলবেন সেই সময় আপনি টিভির দিকে কানটা রাখতে পারবেন না, তাহলে আপনার কোনো না কোনো শব্দ মিস হয়ে যাবে আর কি। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হুগলির আইয়া থেকে বলছি, কল্যাণী ঘোষ। বলুন কল্যাণী। আমার ভোটটি হ্যাঁ এর দিকে। অনেক অনেক ধন্যবাদ, আপনি আজ প্রথম ফোন করলেন, অনেক ধন্যবাদ আপনাকে। অবশ্যই পরবর্তীতেও আমাদের সঙ্গে থাকবেন। 40 নম্বর ভোটটি পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে 2টি ভোট পড়েছে এখনো পর্যন্ত। 40-2 42 জন ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন সরাসরি। আরেকটি ভোট, এই ভোটটি কোন দিক থেকে আসছে দেখে নেওয়া যাক। ইয়াসিন মল্লিক, না ইয়াসিন মল্লিক তো ভোট করেছেন, আপনার ভোটটি আমি নিতে পারবো না। আর কোনো ভোট রয়েছে নাকি? হ্যাঁ, আজিজুল মল্লিক, কসবাগোলা, পূর্ব মেদিনীপুর থেকে হ্যাঁ এর দিকে, ইয়েস, অর্থাৎ হ্যাঁ এর দিকে ভোট করেছেন। 41 নম্বর পূর্ব মেদিনীপুর থেকে এই ভোটটি এসেছে হোয়াটসঅ্যাপে। 41টি ভোট পড়ে গিয়েছে হ্যাঁ এর দিকে, না এর দিকে 2। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। ভদ্রেশ্বর থেকে। ভদ্রেশ্বর থেকে বলুন। হ্যাঁ, আমার ভোটটা হ্যাঁ দিকে। ভদ্রেশ্বর থেকে হ্যাঁ এর দিকে ভোট পড়লো, অনেক ধন্যবাদ আপনাকে। 42 নম্বর ভোট আপনি দিলেন ভোট করার জন্য, অনেক ধন্যবাদ। 42টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে 2 এখনো পর্যন্ত। আরেকটি ভোট, আয়েশা সিদ্দিকা কলকাতা থেকে ভোট করেছেন হোয়াটসঅ্যাপে। ইয়েস, একদম সংক্ষেপে ভোট করেছেন, ছোট্ট করে ভোট করেছেন। 43 নম্বর ভোট হিসেবে আয়েশা সিদ্দিকা কলকাতা থেকে, কলকাতার কোন অঞ্চল সেটা লিখলে ভালো হতো, যাই হোক কলকাতা থেকে ভোট করেছেন। 43 নম্বর ভোট আপনি করেছেন হ্যাঁ এর দিকে, না এর দিকে 2। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো নমস্কার, প্রবঞ্জন প্রামাণিক। কোথা থেকে? দক্ষিণ 24 পরগনা, উত্তর বিরামপুর। বলুন। হ্যাঁ এর দিকে। হ্যাঁ এর দিকে, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুরটা ব্যাপারটা বুঝতে পারলাম না। যাই হোক, প্রবঞ্জন বাবু অনেক ধন্যবাদ আপনাকে ভোট করবার জন্য। আপনিও প্রথম ভোট করলেন আজ, আগে কখনো আপনার সঙ্গে কথোপকথন হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে 44 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট। 44-2 এখনো পর্যন্ত 44-2। সিবিআই কি শুধুই বিরোধীদের ভয় দেখানোর জুজু? কি বলছেন আপনি? যে অভিযোগটা বারংবার ওঠে সেটা কি আপনিও মানছেন নাকি মানছেন না? হ্যাঁ অথবা না, যে কোনো দিকেই আপনার মতামত যেতে পারে। 9593200486। আর মাত্র 3 মিনিট বাকি রয়েছে, তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে, হয় ফোন করে নয় হোয়াটসঅ্যাপ করে, আর না হলে ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করে, টেক্সট মেসেজ করে আপনি সেখানেও জানাতে পারেন আপনার মতামত। আমি ততক্ষণ আপনার ফোন করতে করতে আরও একটি ভোট একটু নিয়ে নেব। আজিজা, তাই তো, আজিজা খাতুন, আজিজা খাতুন, ইয়েস নেম আজিজা খাতুন, কলকাতা। বেশ, কলকাতা থেকে আরেকটি ভোট পড়েছে, 45 নম্বর ভোট। শুধুমাত্র কলকাতা নয়, জায়গার নামটি, মানে যে জায়গা থেকে ভোটটি করছেন সেই জায়গাটি একটুখানি লিখতে পারলে সুবিধা হয় আর কি। অ্যাক্রস দ্য বেঙ্গল, গোটা বাংলা জুড়ে ভোট করছেন কিনা মানুষ
সেই বিষয়টি বোঝবার জন্য ধূপগুড়ি থেকে মালদা, গাংনাপুর থেকে এগরা, দমদম থেকে মুর্শিদাবাদ, সর্বত্র থেকে মানুষ ভোট করছেন। 45 জন হ্যাঁ দিকে ভোট করেছেন, না এর দিকে 2 জন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। বলুন। আমি হুগলি পোলবা থানার সুনকা গ্রাম থেকে বলছি। বলুন। আমার হ্যাঁ দিকে ভোট। হ্যাঁ এর দিকে ভোট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। 46 নম্বর ভোট পড়লো হ্যাঁ এর দিকে, হুগলি থেকে, হুগলির পোলবা থেকে এই ভোটটি পড়লো। 46টি ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট। 46-2, অর্থাৎ 48 জন এখনো পর্যন্ত ভোটাভুটিতে অংশ নিয়েছেন। সময় খুব কম, মাত্র 2 মিনিট কয়েক সেকেন্ড বাকি রয়েছে। তার মধ্যেই আপনাকে ভোট করতে হবে চটপট। 7:55 ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে। ফেসবুক লাইভের কমেন্ট বক্সও খোলা রয়েছে, হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, ফোনও খোলা রয়েছে। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি কি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। দক্ষিণ 24 পরগনা থেকে বলুন। হ্যাঁ, কোন দিকে ভোট? কোন দিকে? হ্যাঁ হ্যাঁ এর দিকে। বেশ, আপনি হ্যাঁটা বলছেন তারপরে কেটে যাচ্ছে। আসলে এরকমটাই হয় আর কি, মোবাইলে ফোন করলে এরকমটাই সমস্যা অনেক সময় হয়। 47 নম্বর ভোট পড়লো আপনার, অনেক ধন্যবাদ আপনাকে। 47 নম্বর ভোট পড়ে গেল হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 49 জন মতামত দিয়েছেন। আরও মেসেজ আসছে, অবশ্যই 7:55 অবধি আপনি মেসেজ করতেই পারেন। তারপরে কিন্তু আর মেসেজ করলে সেটি গ্রহণ করা হবে না, সেই ভোটটি গ্রাহ্য হবে না। আর মাত্র 1 মিনিটেরও কম সময়, সামান্য একটু সময় বাকি রয়েছে। 9593200486 এর টেলিফোন লাইন এখনো পর্যন্ত খোলা রয়েছে। ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে ঠিক আর কয়েক সেকেন্ড পরে। সুতরাং শেষ ফোনে যদি কেউ আসেন তাহলে তাকে এখনো পর্যন্ত তার কথা শুনতে পারবো অবশ্যই। আর জমে থাকা মেসেজগুলি পড়বো 7:55 পর। ভোটিং লাইন বন্ধ হয়ে যাবে আর কয়েক সেকেন্ডের মধ্যে। সিবিআই কি শুধুমাত্র বিরোধীদের ভয় দেখানোর জুজু? কি মনে করছেন আপনি? সত্যি সত্যি হ্যাঁ নাকি না? কোন দিকে আপনি ভোট দিতে চাইছেন? 47টি ভোট পড়েছে হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়েছে 2টি ভোট। এখনো পর্যন্ত 49 জন ভোটাভুটিতে অংশগ্রহণ করেছেন। আর মাত্র কয়েকটা সেকেন্ড, তার মধ্যেই না শেষ। সেই কয়েকটি সেকেন্ড শেষ হয়ে গিয়েছে। বোধহয় এখানে একটা কাউন্টডাউন টাইমার দিলে আপনাদের পক্ষে বোঝবার সুবিধা হবে ঠিক কতক্ষণ ভোটিং লাইন খোলা রয়েছে। ভোটিং লাইন বন্ধ হয়ে গেল। 49 জনের হিসেব আমাদের সামনে, চোখের সামনে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন। আর বাকি রইলেন যারা, তাদের ভোটগুলো একটুখানি নিয়ে নেওয়া যাক। ভোট ইয়েস ভোট নন্দীগ্রাম। আচ্ছা, সঞ্জীব বাবু তাই তো? সন্দীপ বাবু হ্যাঁ এর দিকে ভোট দিয়েছেন নন্দীগ্রাম থেকে। 48 নম্বর ভোট নন্দীগ্রাম থেকে পড়ল। নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর, রাজ্যের বিরোধী দলনেতার বিধানসভা ক্ষেত্র, সেখান থেকে হ্যাঁ এর দিকে ভোট পড়ল। বেশ, অত্যন্ত উল্লেখযোগ্য, তাৎপর্যপূর্ণ আর কি। 48টি ভোট পড়ল হ্যাঁ এর দিকে, না এর দিকে 2টি ভোট। আরেকটি ভোট পড়েছে। গুড ইভিনিং স্যার, আমি আহিরিটোলা থেকে তনুশ্রী বলছি। এই মুহূর্তে কোনো দিকেই ভোট দেওয়ার মতো মনের অবস্থা নেই। একটা অসম্ভব কষ্ট সারাদিন বিক্ষিপ্ত করে রাখলো মনটাকে। শুধু ভাবছি মা বাবা কি অসহায়, এত প্রতিবাদ সব বিফলে গেল, সামনে শুধু অন্ধকার। না, এখনই বোধহয় ভেঙে পড়বার মতন সময় আসেনি। আপনি অংশগ্রহণ করেছেন, অত্যন্ত অনেক ধন্যবাদ আপনাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বিচার প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়াও শেষ হয়ে যায়নি। সুপ্রিম কোর্টে যেমনভাবে চলছিল সেরকমটাই চলছে। কিন্তু শিয়ালদা কোর্টে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের যে চার্জশিট জমা দেওয়ার কথা ছিল, সেই চার্জশিটটি 90 দিনের মধ্যে দিতে পারেনি বলে তারা জামিন পেয়েছেন। সুতরাং সেখানেই সিবিআই এর দক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। আরেকটি ভোট রয়েছে, সেই ভোটটি একটুখানি নিয়ে নেব। হাঁ ফ্রম প্রসেনজিৎ সামন্ত, বাগবাজার, কলকাতা 3। প্রসেনজিৎ বাবু, আপনাকেও ধন্যবাদ আমাদের এই ভোটাভুটিতে অংশগ্রহণ করবার জন্য। হ্যাঁ এর দিকে আপনি ভোট করেছেন বাগবাজার থেকে। 49তম ভোটটি আপনি দিয়েছেন হ্যাঁ এর দিকে। 49টি ভোট পড়লো হ্যাঁ এর দিকে, না এর দিকে পড়লো 2টি ভোট, অর্থাৎ 51 জন মতামত দিলেন। কিন্তু আমি যদি পার্সেন্টেজ করতে যাই তাহলে কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে মোটামুটিভাবে যে মোটে 4% মানুষ, 4% কিংবা তার চাইতেও কম মানুষ বলছেন যে না, সিবিআই বিরোধীদের ভয় দেখানোর জুজু নয়। আর বেশিরভাগ মানুষ, অর্থাৎ প্রায় 96% কিংবা তার চেয়েও বেশি মানুষ আজকের এই স্যাম্পল সার্ভে, আমি জানি স্যাম্পল সাইজ যথেষ্ট ছোট, কিন্তু তা সত্ত্বেও একটা সঠিক দিশা পাওয়ার চেষ্টা করি আমরা। আমাদের দর্শকরা কি ভাবছেন সেটা বোঝবার চেষ্টা করি আমরা, আর সেটাই বোঝবার চেষ্টা করছিলাম আমরা এই মুহূর্তে। তাতে দেখা যাচ্ছে যে প্রায় 96%-এরও বেশি মানুষ কিন্তু মনে করছেন যে হ্যাঁ, সত্যি সত্যি সিবিআই এর দক্ষতা নিয়ে তারা প্রশ্ন তুলছেন। সিবিআই এর দক্ষতা নিয়ে কেন প্রশ্ন উঠবে? একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিবিআই
সর্বোচ্চ তদন্তকারী সংস্থা নয়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনেকেই এরকমটা মনে করেন যে তারাই হচ্ছেন সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যার নিয়ন্ত্রণের চাবিকাঠিটি রয়েছে প্রাইম মিনিস্টার্স অফিসের হাতে। সুতরাং তদন্তের ভেতরে রাজনীতির কোনো রকম অনুপ্রবেশ নেই, এই দাবিটাও যেমন করা যাবে না, ঠিক তেমনিভাবে এটাও বলতে হবে যে যদি সিবিআই তদন্ত না হতো তাহলে কি এই বিষয়গুলো বেরিয়ে আসতো, এই সন্দীপ ঘোষ, এই অভিজিৎ মণ্ডল ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো, এবং আরও যে শাখা প্রশাখা, সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এই মুহূর্তে পথে নেমেই বিচার পাওয়া যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। বিচার প্রক্রিয়ার প্রতি অবশ্যই আমাদের সমস্ত রকম শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে, এবং যে তদন্ত এখনো পর্যন্ত অনগোয়িং, সেই তদন্ত যেহেতু এখনো পর্যন্ত তা চালু রয়েছে, সেই তদন্তের শেষে কি আছে একেবারে অন্ধকার এরকমটা মনে করলে চলবে না। এখনো আলো আসার পথটা খোলা রয়েছে। সেই পথ কবে আসে, সেই আলো কবে আসে, কবে সুবিচার পান তিলোত্তমা, সেদিকেই আমাদের অবশ্যই নজর রাখতে হবে। আমরা সকলেই ফিঙ্গার ক্রস করে, হাত জোড় করে অপেক্ষা করছি সেই দিনটার জন্য। আজ যারা অংশগ্রহণ করলেন, অর্থাৎ 51 জন, এবং 2 জন মতামত দিলেন কিন্তু ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন না, অর্থাৎ এই 53 জন তো বটেই, সেই সঙ্গে সঙ্গে আরও যে অগণিত মানুষ যারা দেখলেন কিন্তু মতামত দিলেন না, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রামদরবার। আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।